আসসালামু আলাইকুম বিয়াস, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকদিন ধরে তো কোনো ভিডিও করি না, আজকে একটা ভিডিও করতেছি। তো সাথে থাকেন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন কি রান্না করি। বিয়াস, আমি প্রথমে বসাই দিছি কড়াইতে তেল দিয়ে দিছি। আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, সাথে একটু রসুন কুচি, একটু ভাজা ভাজা হোক। সবজিগুলা কাটটা পরিষ্কার করে নিচ্ছি বিয়াস। এখন সবজি ভাজিটা তেলের মধ্যে দিয়ে দিব। পেঁয়াজ, আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ভাজিগুলা। সম্পূর্ণ ভাজিগুলো দিয়ে দিলাম। ভাজির মধ্যে দিয়ে দিলাম প্রথমে কাঁচামরিচ, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়া এক চামচের মতো, হলুদ গুঁড়া, আধা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে এগুলো একটু মিক্স করে দিই। শীতের দিনে শীতের সবজি বিয়ার সব কিছু দিয়ে ভাল লাগে, রুটি দিয়ে ভাল লাগে, খিচুড়ি দিয়ে ভাল লাগে, সাদা পোলাও দিয়ে ভাল লাগে, যে যেভাবে খাইতে চায়। এমনিও খাইলেও ভালো। শীত তো প্রায় শেষ। বিয়াস, আমি মশলাটা মিলাই দিলাম। ভাজিটা একটু হোক, মাথার উপর তো প্লেন যাইতেছে বিয়াস। তো বিয়াস, আমি পাতাকপির মধ্যে দিয়ে দিতেছি ভাজির ভিতরে 2-3টা টমেটো, আর হচ্ছে কিছু পেঁয়াজ কুলি, তো একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিই। মিশানো শেষ, একটু ডাইকা দিই। দিয়ে দিলাম ভাজিতে ধনিয়া পাতা, দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিই। ভাজিটা প্রায় হয়ে গেছে। দিয়েছে আমার ভাজিটা কেমন লাগে দেখতে। সুন্দর হয়েছে না বিয়াস ভাজিটা? বিয়াস, আমি দিয়ে দিতেছি স্বাদ অনুযায়ী লবণ প্রথমেই, তার সাথে একটু রসুন বাটা, সামান্য একটু পেঁয়াজ বাটা, মশলা বাটা একটু বাটা নিই, আর অল্প একটু আটা বাটা, সামান্য একটু আটা বাটা, জিরার গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, আধা চামচের মতো মরিচের গুঁড়া, তো আধা চামচ একটু বেশি। তো এটা আমি কষানোর জন্য কোনো পানি দিব না। এখানে আছে শালগম আর শিং মাছ আর আলু একসাথে দিয়ে দিলাম। এভাবে আমি কিছু তেলের ভিতরে এগুলো একটু কষাই নিব, পরে আমি কষানোর পানি দেব। তো পেঁয়াজ, আমি শিং মাছে একটু লেবুর রস দিয়ে দিলাম, যেহেতু শিং মাছ কোনো স্মেল থাকলে, বাজে স্মেল থাকলে দেবো বা। তো এভাবে আর কিছুক্ষণ কষানো হোক। তো পেঁয়াজ কষানোটা শেষ, আমি দিয়ে দিতেছি কয়েকটা টমেটো, এটা দিয়ে আর কিছুক্ষণ কষাই নিব।
তো বিয়াস আমি শিং মাছটা শালগমটা যেটা রান্তাছে ওইটার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কলি অল্প কিছু পরিমাণ। তো বিয়াস তরকারিটা হয়ে গেছে, দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা, আর একটু হোক 5-6 মিনিটের মতো হলে নামাই ফেলামো। তো বিয়াস দেখুন তো কি রান্না করছি, এটা হচ্ছে টমেটো আর আপনার সবজি ভাজি, মিক্সড সবজি ভাজি, আর শিং মাছ দিয়ে আলু দিয়ে শালগম দিয়ে ঝোল রান্না করছি। যদি আমার রান্নাটা ভালো লাগে বিয়াস অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা একটু দেখেন। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।